প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে বাংলা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও ক্লাসটি, কারণ এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি যে তোমাদের ঐচ্ছিক বাংলা রয়েছে সেই জেনারেল পেপার MDC2 মাইনর মেজর উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি যারা জেনারেল রয়েছে, অনার্স রয়েছে, মেজর মাইনর উভয় যারা পেপার হিসাবে চুজ করেছো এই বাংলা সাবজেক্টটি, তাদের জন্য আমি প্রথম মডিউল 1 থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। 10 নম্বরের এবং 5 নম্বরের মাত্র 4টি করে প্রশ্ন বলে দিয়েছিলাম, 5 এবং 10। তো সেখান থেকে তোমাদের পড়লেই তোমরা একটি 10 এবং একটি 5 অনার্সে কমন পেয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব মডিউল 2 থেকে কোন কোন 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পড়বে, যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমরা PDF নোটস যদি নিতে চাও, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের থেকে কম রেমুনারেশনে, কম অ্যামাউন্টে তোমাদের কিন্তু কোনো জায়গায় তোমরা আদর্শ স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পাবে না। কম মূল্য মানেই যে একদম বাজে নোটস বা সেরকম নোটস নয়, এটি কিন্তু বলা বা ভাবা উচিত নয়। তোমরা দেখলে জিনিসটি বুঝতে পারবে যে টপ কোয়ালিটির উত্তর, সাজানো গোছানো, একদম কম কোশ্চেন, তার অ্যান্সার, যারা বেশি পড়তে চাইছে তাদের জন্য এক্সট্রা কিছু কোশ্চেন, কিছু টিপস রয়েছে, ঠিক আছে? তো সমস্ত কিছু নিয়েই কিন্তু নোটসটা রেডি, এবং নোটসটা উত্তরগুলো লিখলে তোমরা কিন্তু 80 থেকে 90% নাম্বারও কিন্তু তুলে নিতে পারবে, ঠিক আছে? তো সেইভাবেই করা রয়েছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো আমরা দেখে নিই মডিউল 2 থেকে কি কি প্রশ্ন আমরা পড়ব। তো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, ঠিক আছে, বাংলা জেনারেল পেপার। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের। তো দেখো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো। অথবা উপভাষা কাকে বলে? বাংলায় উপভাষার সংখ্যা কটি? রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা যদি পড়ো, এখান থেকে প্রশ্ন একদম 100% আসবেই আসবে। যদি নয় 5-এ আসবে, নয় 10-এ আসবে, ঠিক আছে? কীভাবে আসবে একটু ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে রাঢ়ী উপভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, 5-এ দিয়ে দিতে পারে। বা বলতে পারে উপভাষা কাকে বলে? রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো, এইভাবে দিতে পারি। তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। এবং তোমরা পিবি স্টাডি ক্লাস যদি ভরসা করে একবার ফলো রাখো, তাহলে অন্যান্য কোনো জায়গায় তোমাদের কিন্তু দেখার প্রয়োজন পড়বে না। যে সাবজেক্টে সাজেশান দেবো সেই সাবজেক্টটা একদম তোমরা মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। পরীক্ষা হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা উপকৃত হয়েছি, ঠিক আছে? আমরা মুখে বলি না। যদি চাও চ্যানেল ভিজিট করো, ইতিহাস দেখো। 4 বছর 5 বছর ধরে ছাত্রছাত্রীরা কিন্তু প্রথম কলেজে কিন্তু যখন কোনো জায়গায় সাজেশান দেওয়া, প্রথম কলেজে কিন্তু সাজেশান দেওয়া শুরু হয়েছিল, এবং ফ্রি অফ কস্টে নোটস দেওয়াও কিন্তু শুরু হয়েছিল পিবি স্টাডি ক্লাস থেকে। তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। 3 হচ্ছে, নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। একদম 100% এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। কি আসবে? আসতে পারে স্বরাগম, নাসিকী ভবন, স্বরসংহতি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে টিকা হিসাবে, ঠিক আছে? 2টি টিকা দিতে পারে, 5-5 করে 10, বা একটি 5 হিসাবেও দিতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে স্বরসংহতি, অপিনিহিতি, স্বরলোপ, ঠিক আছে, আর অভিশ্রুতি। এই 4টি খুব ভালো করে পড়বে। আমি বলবো তোমরা যদি 1টা 2টি 3টি 4টি 5টি 6টি পড়ে যাও, একদম একটি 5 অথবা 10 নম্বরে একটি কমন তোমরা পেয়ে যাবে। তাই বলবো এখানে একটু জোর দেবে। 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও, একদম 100% কোশ্চেন কমন পাবেই পাবে। চলে আসবো শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণসহ আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে ওপরের 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। যদি চাও এক্সট্রা পড়তে, তোমরা 4 নম্বরের প্রশ্নটি পড়তে পারো। চলো এরপর আমরা চলে আসবো মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন।
5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদাহরণসহ অপিনিহিতি ও বর্ণ পরিচয়ের পরিচয় দাও। ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষার সম্পর্ক নির্দেশ করো। উদাহরণসহ মিশ্র বা সংকর শব্দ ও শ্রুতিধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ স্বরাগম ও নাসিকি ভবনের পরিচয় দাও। উদাহরণসহ স্বরসংহতির পরিচয় দাও। বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। ঠিক আছে, এই 9টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক করা রয়েছে, মানে 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, এই 5টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আমি আশা করি এখান থেকেও তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, মানে 10 এবং 2টি 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এখানে কমন পেয়ে যাবে। 20 নম্বর কিন্তু কভার তোমরা করে নিতে পারবে এই যে কোশ্চেনগুলো আমি বললাম। ঠিক আছে, তো আর সেরকম বেশি প্রশ্ন নেই, আমি একদম বাছাই করাই তোমাদের প্রশ্ন কিন্তু তুলে ধরি। বাংলার সিলেবাসটি কোন ভালো করে দেখবে, অনেক বড় সিলেবাস, তার মধ্যে থেকে আমি এই কটি প্রশ্ন তুলে ধরলাম। এই যেগুলো স্টার মার্ক দিয়েছি অন্যান্য জায়গায় তোমরা দেখতে পারবে যে স্যার ওখানে তো কম কোশ্চেন দিচ্ছে, কম কিছুই না, তোমরা একটু ভালো করে মিলিয়ে দেখবে, যেগুলো আমি স্টার মার্ক দিই 4টি 3টি করে, সেগুলোই ওখানে কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে, বেছে বেছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি বড় কেন এক্সট্রা প্রশ্নগুলো দিই, কারণ তোমরা যারা পড়তে চাইছো তাদের জন্য, এবং যারা কম পড়তে চাইছো তাদের জন্য স্টার মার্কগুলো করে দিই। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে, এবং তোমাদের যদি এরকমই অন্যান্য সাবজেক্টের সাজেশান লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমরা চ্যানেলের সাথে যদি থাকতে চাও, এরকমই ভিডিও বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে নোটিশগুলো দেওয়া হয় তার আপডেট যদি ভালো করে পেতে চাও, ফ্রি অফ কস্টে নোটস পেতে চাও, ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।